তো বন্ধুরা বেরিয়ে পড়েছি। সুপ্রভাত সকলকে। আবার যাচ্ছি তারাপীঠ। কারণটা হলো সামনে কৌশিকী অমাবস্যা। জানেন তারাপীঠের একটা অনেক বড় উৎসব। ঠিক কৌশিকী অমাবস্যার সময় তো রুম পাইনি, তাই জন্য আগের দিন যাচ্ছি। মানে আজকে শনিবার, আজকে যাচ্ছি, কালকে ফিরবো। যদিও কিছুটা দেখাতে পারি তো দেখাবো আপনাদেরকে। চলুন বেরোনো যাক, ট্রেনের টাইম হয়ে গেছে। 7:20 ট্রেন, এখানেই বাজে 6:55। সো রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে, চলুন। আবার আজকে 3 মাস্কেটিয়ার্স একসঙ্গে হব, আমি, নটো আর রাজকুমার। দেখা যাক কতটা রাশ হয় তারাপীঠে, কিভাবে পুজো দিতে পারি, সব কিছুই আপনাদেরকে বলবো। সঙ্গে থাকুন। আপাতত শিয়ালদা থেকে ট্রেন বললাম 7:20-তে। একটা অটো বা কিছু করে শিয়ালদা পৌঁছাই, তারপর আপনাদের সাথে কথা বলছি। সময় মতো পৌঁছে গেছি। এখন বাজে 7:19, টাইমও হয়ে গেল। এই যে পেছনে ট্রেন দাঁড়িয়ে আছে, আর কিছুক্ষণের মধ্যেই ছাড়বে। তো রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে, যেটুকুনি পারছি আপনাদেরকে দেখাচ্ছি। এখন বাজে 11:45। আমাদের ট্রেন এসে দাঁড়ালো তারাপীঠ রোড। আমরা এখানেই নেমে পড়েছি। এবার দেখা যাক কি গাড়ি, টোটো বা অটো কিছু পাওয়া যায়, যদি সেটা ধরে যাব। টোটোতে উঠে পড়েছি। এখান থেকে 200 টাকা ভাড়া বলছে। যাচ্ছি রিজার্ভ। আর যদি লোক বেশি থাকে, যেহেতু আমরা 3 জন, ওর জন্য রিজার্ভই নিতে হলো। বাট লোক বেশি থাকলে 40 টাকা করে পার হেড। নামি টোটো থেকে, তারপর আবার কথা হচ্ছে। আজকে দেখছেন এই অবস্থা, কালকে আর এইটা দিয়ে সোজা গেলে কি এইটা সোজা না, এইটা দিয়ে আমরা আসছি এখান দিয়ে ঢুকে আবার বেরিয়েছিলাম, ওদিক দিয়ে বেরোনো যাবে। এটাতেই মস্ত থেকে মানে এসেছিলাম। এই হোটেলে ঢুকলাম, বাইরে প্রচণ্ড গরম, চড়া রোদ উঠেছে। হোটেল দিয়ে আপনাদের বাইরের দিকটা দেখাচ্ছি, আর রুমটাকেও দেখাচ্ছি। গাছের জন্য অত ভালো দেখা যাচ্ছে না, বাট পুরো ফাঁকা মাঠ, ক্ষেত, খুব সুন্দর লাগছে। রুটি আর বাটার নান করে দাও। বাটার নান না, চলি ভাতা। এই দেখুন কৌশিকী অমাবস্যার 2 দিন আগে তারাপীঠ। আজকে ফাঁকাই আছে, কালকে থেকে লোক ঢোকা শুরু হবে। আমরা এই পুজো দিয়ে বেরোলাম। এখনো মোটামুটি ফাঁকায় ফাঁকায় পুজো দিলাম। কালকে দুপুর থেকে লোকজন ঢুকবে তারাপীঠে, যেটা শুনছি। তার জন্য চারিদিকে সাজো সাজো রব। গাড়ির পার্কিংগুলো অনেক দূরে করে দিয়েছে। কালকে দুপুর 12টার পর থেকে আর কোনো গাড়ি ঢুকতে দেওয়া হবে না। তারাপীঠের যে মেন গেটটা রাস্তার উপর আছে, ওইখানে অবধি লাস্ট। আজকে রাত্রির থেকেই অনেকে আসতে শুরু করে দিয়েছে, তবে এখনো তেমন ভিড় হয়নি। রাস্তাঘাট এখনো পর্যন্ত ফাঁকা রয়েছে, তাই এখনো শান্তিতে চলাফেরা করা যাচ্ছে। আর কিছুক্ষণ পর থেকে ভিড় শুরু হবে যা শুনছি, এবং পরের দিন মানে কালকে দুপুর থেকে প্রচণ্ড ভিড় শুরু হবে। আর ওই দেখুন দূরে দেখা যাচ্ছে আমাদের হোটেল,
হোটেল মেহকে পাঞ্জাব। রাতের অন্ধকারে দেখুন লাইটগুলো জ্বালানোতে কত সুন্দর লাগছে দেখতে, পুরো দুর্গের মতো মনে হচ্ছে। এই আমরা হোটেলের সামনে চলে এসেছি। এবার বাড়ি ফেরার পালা। সাধারণত তারাপীঠে একদিনই থাকি আমরা এলে, তাই কালকে এসে কালকে পুজো দিয়ে আবার আজকে বাড়ি ফিরছি। এখন টোটোতে স্টেশনের দিকে রওনা হয়েছি। এই ট্রেনে উঠেছি, এবার জয়বাতারা বলে বাড়ির দিকে রওনা দিলাম। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।